যারে তারে দেখলেই মারতে যান। কোন কারণে আজকে আপনি নাসিরউদ্দিনের ওপর অত্যাচার চালিয়েছেন, হামলা চালিয়েছেন? কোন কারণে আপনি জবাব দিতে পারবেন? সে কি দেশের নাগরিক না? 56,000 বর্গ মাইলের যেখানে ইচ্ছা সে যেতে পারবে, সংবিধান তাকে অনুমতি দিয়েছে। এই কথা বলছে না কেন? আপনি করছেনটা কি? আমি তো কোরআনের এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখতে পাচ্ছি আপনি স্বাভাবিক নেই। আপনাকে শয়তান ওই কাবিলের মতো দখল করে ফেলেছে। ও সাতক্ষীরাবাসী, এখন যদি বাড়িতে যান এই রাত 12টার সময়, সালাম দিলেন বউকে, আপনার বউ সালামের জবাব না দিয়ে যদি বলে শুয়োরের বাচ্চা, না ভালো লাগবে? খারাপ লাগবে? এ কথা বলেন না? না না, জ্ঞানী মানুষ হলেও জীবনও আপনার খারাপ লাগার কথা না। যদি আপনার জ্ঞান থাকে আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিতা বউ, এ ধার্মিক বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে আমি বিয়ে করেছি আজ 20 বছর, কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, অথচ আজকে ভালো মনে করে সালাম দিলাম আর আমারে বলছে শুয়োরের বাচ্চা। তার মানে আর স্বাভাবিক নেই, এর জিনে ধরেছে। কথা বলেন না কেন? এরা অবশ্যই জিনে ধরেছে, নাই তো এরকম কথা বলা ওর দ্বারা সম্ভব না। আপনি যখন দেখছেন যে স্বাভাবিক বিষয়টা আপনি মানতে পারছেন না, আল্লাহর কসম আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অলরেডি রওনা হয়ে গেছে। ও সাতক্ষীরাবাসী, এমনিতেই কোরআনের কারণে আপনাকে এই সারা বাংলাদেশের 64 জেলার ভেতরে আপনাদের এমনি বেশি ভালোবাসি আমরা, কারণ কোরআনের কারণে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার এই সাতক্ষীরার মানুষ। এই জন্য ভেতরে ভেতরে আপনাদের প্রতি মায়া আমাদের আছে। আপনি রাগ না করে নিজেকে একটু আয়াতের সাথে মিলান করে, আয়াত তার আমি বানালাম না, এটা আল্লাহর বানানো আয়াত। 1500 বছর আগে নাজিল করে হেজেন নবীজি পর্যন্ত শুনিয়েছেন তার উম্মতদেরকে। এখনো নবীর আমরা যারা ওয়ারিস